খোয়াই নদীর জল থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার। শনিবার 7 সকালে তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল গ্রামে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও নবজাতকের দেহ উদ্ধারের বিষয় নিয়ে স্থানীয়দের অভিমত, কিভাবে এই নবজাতকের দেহ খোয়াই নদীতে এলো তা তারা বলতে পারছেন না। এদিকে খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নবজাতকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। বর্তমানে সভ্যতার যুগে দাঁড়িয়ে যখন নবজাতকের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় কখনো নর্দমায়, কখনো ডাস্টবিনে বা কখনো এরকম ভাবে ছড়া বা নদীর জলে পাওয়া যায়, তখন আমরা কোন সমাজে বসবাস করছি তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ইতিপূর্বেও তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় এই প্রকারের ঘটনা সংঘটিত হয়েছে। তেলিয়ামুড়া হাসপাতালে যে বিভিন্ন সময় অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটে, হয়তোবা এর পেছনেও ওই প্রকারের কোনো বিষয় জড়িত থাকতে পারে। ঘটনার সঠিক তদন্তের দাবি উঠেছে। একটা বাচ্চা মারা গেছে। হ্যাঁ, লাগিয়ে গেছে বাচ্চাটা মাইরা। মানে ছোট বাচ্চা নাকি? ছোট বাচ্চা মাইরা গেছে। কোন জায়গা থেকে? অন্য দেশ সর লাগিয়ে গেছে। এই এলাকাটার নাম এলাকা ইসারবিল। ইসারবিল। মানে এই কি মনে হচ্ছে, মানে কি কেমনে এখানে আইছে? কেমনে আছে ওই জল যে বাড়ছে সর লাগিয়ে গেছে। ছেলে না মেয়ে এটা দেখছেন? না দেখছি না। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.